আজকে ভিডিওর এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করছি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপের দ্বিতীয় অংশটা। অ্যানাদার ডে he was going with me to visit the old Mahashri Devendranath Tagore in the seclusion of his home in Jorashako, and before we started, he questioned me about a death scene at which I had been present the night before. আরেকদিন স্বামীজি আমাকে সঙ্গে নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর তার নিজের বাড়িতে নির্জন পরিবেশে দেখা করতে যাচ্ছিলেন। রওনা হওয়ার আগে তিনি আগের রাতে আমি যে একটি মৃত্যুশয্যার দৃশ্যে সাক্ষী ছিলাম সে সম্পর্কে আমাকে প্রশ্ন করলেন। I told him eagerly of the sudden realization that had come to me that religions were only languages and we must speak to a man in his own language. আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে স্বামীজিকে জানালাম যে সেই ঘটনাটি আমাকে হঠাৎ একটি গভীর সত্য উপলব্ধি করতে সাহায্য করেছে। আমার মনে হয়েছিল সব ধর্মই আসলে এক একটি ভাষার মতো, তাই মানুষের সঙ্গে তার নিজের ধর্মের ভাষাতেই কথা বলতে হয়। His whole face lighted up at the thought. Yes, he exclaimed, and Ramakrishna Paramahansa was the only man who taught that. He was the only man who ever had the courage to say that we must speak to all men in their own language. এই উপলব্ধির কথা শুনে স্বামীজি খুব আনন্দিত হয়ে বললেন যে হ্যাঁ, ঠিক তাই। আর শ্রী রামকৃষ্ণ পরমহংসই ছিলেন সেই একমাত্র ব্যক্তি যিনি এই শিক্ষাই দিয়েছিলেন। তিনি একমাত্র ব্যক্তি যার এই সাহস ছিল যে তিনি বলেছিলেন আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে তার নিজের ভাষাতেই কথা বলতে হবে। Yet there came a day when he found it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship. তবে একদিন এমন সময় এলো যেদিন মাতৃবন্দনা বা মাতৃপূজা সম্পর্কে স্বামীজি নিজের অবস্থান বা নিজের মতামত সম্পূর্ণ স্পষ্ট ও দ্বন্দ্বহীনভাবে প্রকাশ করার প্রয়োজন অনুভব করলেন। I was about to lecture at the Kalighat, and he came to instruct me that if any foreign friends should wish to be present, they were to remove their shoes and sit on the floor like the rest of the audience. একদিন আমার কালীঘাটের মন্দিরে বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছিল। স্বামীজি তখন এলেন আমাকে উপদেশ দেওয়ার জন্য। তিনি বললেন যে যদি আমার কোনো বিদেশি বন্ধু সেই বক্তৃতা সভায় উপস্থিত থাকতে চায় তাহলে তাদেরকে অন্যান্য যারা দর্শক যেভাবে আসবে জুতো খুলে তারা মেঝেতে বসবে, ঠিক একই রকম ভাবে আমার বন্ধুদেরও ওই জুতো খুলেই মেঝেতে বসতে হবে। ইন দ্যাট পেশেন্স নো এক্সেপশন ওয়ার টু বি মেড। মায়ের সেই পবিত্র উপস্থিতির সামনে কোনো ব্যক্তির জন্যই কোনো বিশেষ সুবিধা বা ব্যতিক্রমী নিয়ম করা চলবে না। আই মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস। যদি এই নিয়মগুলো সঠিকভাবে পালন করা না হয় তাহলে তার সম্পূর্ণ দায়িত্বভার আমার উপরেই থাকবে। অথবা বলা যায় যে স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে বলেছিলেন যে এই নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব সহকারে পালন করার জন্য। After saying all this, however, he lingered before going, and then making a shy reference to Colonel Hayes' poem of the guardian angels, he said, that is precisely my position about Brahma and the gods. I believe in Brahma and the God and not in anything else. এসব কথা বলার পর স্বামীজি সঙ্গে সঙ্গে চলে গেলেন না। তিনি কিছুক্ষণ চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর একটু সংকোচ বোধ করে তিনি কর্নেল হের গার্ডিয়ান এঞ্জেলস কবিতার প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন, ব্রহ্ম এবং দেবদেবীদের সম্পর্কে আমার অবস্থান ঠিক একই রকম। আমি ব্রহ্মে বিশ্বাস করি, দেবদেবীর মধ্যেও বিশ্বাস করি, এর বাইরে আর কোনো কিছুকে আমি বিশ্বাস করি না। হি ওয়াজ evidently afraid that my intellectual difficulty would lie where his own must have done in the compatibility of exaltation of one definite scheme
of worship with the highest Vedantic theory of Brahma. স্বামীজির মনে হয়েছিল আমার বুদ্ধির সংশয় সম্ভবত সেই জায়গাতেই আছে যেখানে একসময় হয়তো স্বামীজির নিজেরও বুদ্ধি মনের মধ্যে কোনো সন্দেহ ছিল, অর্থাৎ এটি নির্দিষ্ট উপাসনা পদ্ধতির সর্বোচ্চ মহিমাকে কিভাবে বেদান্তের যে পরম ব্রহ্মতত্ত্বের থিওরি বা পরম ব্রহ্মতত্ত্বের যে ধারণা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায় সেই নিয়ে স্বামীজির মনের মধ্যেও কোথাও না কোথাও একসময় একটা সন্দেহ ছিল। He did not understand that to us who stood about him, he was himself the reconciliation of those opposites and the witness to the truth of each. স্বামীজি বুঝতে পারেননি যে আমরা যারা তার সান্নিধ্যে ছিলাম আমাদের কাছে তিনিই ছিলেন এই দুই আপাত বিরোধী সত্যের জীবন্ত সমন্বয় এবং উভয়েরই সত্যতার সর্বোৎকৃষ্ট প্রমাণ। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, therefore he dropped into a mood of half soliloquy and sat for a while talking disjointedly, answering questions, trying to make himself clear, yet always half absorbed in something within, as if held by some spell he could not break. এই ভাবনার সূত্র ধরেই স্বামীজি যেন নিজের সঙ্গে কথা বলতে শুরু করলেন। কিছুক্ষণ আধো আধো ভঙ্গিতে নিজের সঙ্গে বিচ্ছিন্নভাবে নানা কথা বললেন, মাঝে মধ্যে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, মাঝে মধ্যে নিজের ভাব স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু একই সঙ্গে তার চেতনার একটি বড় অংশ যেন অন্তর্লোক নিয়ে নিমগ্ন ছিল। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য মন্ত্রমুগ্ধতার আকর্ষণ তাকে নিজের গভীরে ডুবিয়ে রেখেছে, যার বন্ধন তিনি নিজেও কোনো মতেই ভাঙতে পারছিলেন না। How I used to hate Kali, he said, and all her ways. That was the ground of my 6 years fight, that I would not accept her. স্বামীজি বললেন যে একসময় তিনি কালীকে কতই না ঘৃণা করতেন, তার সমস্ত রূপ, তার সমস্ত কার্যকলাপকে স্বামীজি অপছন্দ করতেন। এই কারণেই স্বামীজির জীবনের 6 বছরের দীর্ঘ সংগ্রাম চলেছিল। স্বামীজি তাকে কোনোভাবেই গ্রহণ করতে চাননি, বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। কিন্তু শেষমেশ স্বামীজি সেই দেবী কালীকেই গ্রহণ করলেন। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, and how I believed that she guides me in every little thing I do and does with me what she will. Yet I fought so long. I loved him, you see, and that was what held me. I saw his marvelous purity. I felt his wonderful love. His greatness had not dawned on me then. All that came afterwards when I had given in. At the time I thought him a brain-sick baby, always seeing visions and the rest. I hated it, and then I too had to accept her. আমি তাকে কোনো মতেই গ্রহণ করতে চাইনি। শ্রী রামকৃষ্ণ পরমহংস আমাকে তারই চরণে সমর্পণ করেছিলেন, আর এখন আমি বিশ্বাস করি আমার জীবনের প্রতিটি ছোট বড় কাজে তিনিই আমাকে পথ দেখান এবং তার ইচ্ছামতো আমি পরিচালনা হই। তবু আমি কত দীর্ঘকাল তার বিরুদ্ধে লড়াই করেছি। দেখো, আমি রামকৃষ্ণ দেবকে গভীরভাবে ভালোবাসতাম। সেই ভালোবাসাই আমাকে তার কাছ থেকে দূরে সরে যেতে দেয়নি। আমি তার আশ্চর্য পবিত্রতা দেখেছিলাম, তার অসীম ভালোবাসা অনুভব করেছিলাম, কিন্তু এখনো তার প্রকৃত মহত্ব আমার কাছে উদ্ভাসিত হয়নি। সেসব আমি পরে উপলব্ধি করি। তখন আমি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলাম। সে সময় আমি তাকে মনে করতাম যেন এক সরল শিশুসুলভ মানুষ, যার মস্তিষ্কে কেবল নানা দর্শন আর অলৌকিক অভিজ্ঞতার ভিড়। আমি এসব একেবারেই পছন্দ করতাম না, কিন্তু শেষ পর্যন্ত আমাকেও তাকে বা মা কালীর সেই শক্তিকেই গ্রহণ করতে হলো। No, the thing that made me do it is a secret that will die with me. I had great misfortunes at the time. It was an opportunity. She made a slave of me. Those were the very words, a slave of you. And Ramakrishna Paramahansa made me over to her. Strange, he lived only 2 years after doing that, and most of the time he was suffering. Not more than 6 months did he keep his own health and brightness. না, শেষ পর্যন্ত কি কারণে আমি তাকে গ্রহণ করেছিলাম সেই রহস্য আমার সঙ্গেই নষ্ট হয়ে যাবে। সেই সময় আমার জীবনের একের পর এক কঠিন সময় নেমে এসেছিল।
সেই সুযোগেই মা আমাকে তার দাসে পরিণত করেছিলেন। ঠিক এই কথাগুলোই আমি বলেছিলাম, আমি তোমার দাস হয়ে গেছি। আর শ্রী রামকৃষ্ণ পরমহংস আমাকে সম্পূর্ণরূপে তারই হাতে সমর্পণ করেছিলেন। আশ্চর্যের বিষয়, এই সমর্পণের পর তিনি মাত্র 2 বছর জীবিত ছিলেন। সেই সময়ের অধিকাংশই তাকে অসহনীয় শারীরিক যন্ত্রণা ও দুঃখ কষ্টের মধ্যে কাটাতে হয়েছিল। নিজের স্বাভাবিক সুস্বাস্থ্য তিনি 6 মাসের বেশি ধরে রাখতে পারেননি। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, তোমরা জানো, গুরু নানক ঠিক এমনই ছিলেন। লুকিং ফর ওয়ান ডিসিবল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার and he passed over all his own family. His children were as nothing to him till he came upon the boy to whom he gave it, and then he could die. গুরু নানক এমনই একজন শিষ্যের সন্ধান করছিলেন যার হাতে তিনি তার আধ্যাত্মিক শক্তি অর্পণ করতে পারবেন। তিনি নিজের পরিবারের সকল সদস্যকে অতিক্রম করেছিলেন, এমনকি তার নিজের ছেলে মেয়েদেরও এ বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেননি। অবশেষে যখন তিনি সেই উপযুক্ত তার শিষ্যকে খুঁজে পেয়েছিলেন যার হাতে তিনি তার সমস্ত শক্তি অর্পণ করেছিলেন, এবং সমস্ত শক্তি অর্পণ করার পর তিনি শান্তচিত্তে মারা যান। The future, you say, will call Ramakrishna Paramahansa an incarnation of Kali? Yes, I think there is no doubt that she worked up the body of Ramakrishna for her own ends. তুমি বলছো ভবিষ্যৎকালে মানুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কালী মায়ের অবতার বলে অভিহিত করবে? হ্যাঁ, আমারও মনে হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বিশ্বাস করি মা কালী তার নিজের উদ্দেশ্য পূরণের জন্যই শ্রী রামকৃষ্ণের দেহকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। You see, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and call Kali and mother. And I believe in Brahma too, but it is not always like that. It is not the multitude of cells in the body that make up the personality, the many brain centers, not the one that produce consciousness. Unity in complexity, just so. And why should it be different with Brahma? It is Brahma, it is the one, and yet it is the gods too. আমি এই বিশ্বাস কোনো মতেই ফেলে দিতে পারবো না যে কোথাও না কোথাও এমন এক মহাশক্তি আছে যিনি নিজেকে নারী রূপে অনুভব করেন এবং যাকে আমরা কালী বা মা নামে ডাকি। আর আমি ব্রহ্মেও বিশ্বাস করি, কিন্তু বিষয়টি সর্বত্রই কি সমান? আমাদের দেহের কি অসংখ্য কোষ মিলেই একটি ব্যক্তিসত্তা গঠন করে না? চেতনার সৃষ্টি কি কেবল একটি মস্তিষ্ক কেন্দ্র থেকে হয় না, নাকি বহু মস্তিষ্ক কেন্দ্রের সম্মিলিত কার্যকলাপ থেকে হয়? জটিলতার মধ্যে ঐক্য, ঠিক তাই। তবে ব্রহ্মের ক্ষেত্রেও তা ভিন্ন হবে কেন? তিনি ব্রহ্ম, তিনি এক এবং অদ্বিতীয়, তবু তিনি আবার দেবদেবীর মধ্যেও প্রকাশিত। Similarly, he had returned from pilgrimage in Kashmir saying, these gods are not merely symbols, they are the forms that the bhaktas have seen, and it is told of Sri Ramakrishna that he would sometimes speak coming out of samadhi of the past experience of that soul that dwelt within him. He who came as Rama, as Krishna, as Jesus dwells here, and then would add playfully, turning to his chief disciple, but not in your Vedanta sense, Naren. একই রকম ভাবে কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফিরে এসে স্বামীজি বলেছিলেন, এই দেবদেবীরা কেবলমাত্র প্রতীক নন, তারা সেই বাস্তব রূপ, ভক্তরা যে রূপের প্রত্যক্ষ দর্শন লাভ করে। আবার শ্রী রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে বলা হয়, তিনি কখনো কখনো সমাধি থেকে ফিরে এসে তার অন্তরে বিরাজমান সেই চিরন্তন আত্মার পূর্বজন্ম বা পূর্বাবির্ভাবের কথা বলতেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যিনি রাম রূপে এসেছিলেন, কৃষ্ণ রূপে এসেছিলেন, যিশু রূপে এসেছিলেন, তিনি এই একই দেহে বসবাস করছেন। এরপর তিনি সস্নেহে মজার ছলে তার প্রধান শিষ্য নরেন্দ্রনাথ, পরবর্তীতে স্বামী বিবেকানন্দের দিকে তিনি ফিরে বলতেন, তবে নরেন, তোমার বেদান্তের অর্থে কিন্তু নয়। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlation and mutual adjustment of the different realization of different times. On the one side, the mother, on the other side, Brahma.
একইভাবে আমরা মহাপুরুষদের অন্তর্জীবনের এক বিরল সংগ্রামের আভাস পাই, একটি সংগ্রাম যার উদ্দেশ্য জীবনের বিভিন্ন সময়ে অর্জিত ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক উপলব্ধিগুলিকে পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখা। একদিকে মা, অন্যদিকে ব্রহ্ম। We are reminded of the Swami's own words heard long ago, the impersonal God seen through the mist of sense is personal. বহুদিন আগে স্বামীজির এই প্রসঙ্গে বলা একটি কথা আমাদের মনে পড়ে যায়। ইন্দ্রিয়ের কুয়াশার মধ্য দিয়ে যে নৈর্ব্যক্তিক ঈশ্বরকে দেখা যায়, তিনিই ব্যক্তিগত ঈশ্বর রূপে প্রতিভাত হন। In truth, it might well be that the two ideas could not be reconciled. প্রকৃতপক্ষে এমন মনে হতে পারে যে এই দুটি ধারণা সম্পূর্ণ যুক্তিগতভাবে কোনো মতেই এক করা সম্ভব নয়। Both conception could not be equally true at the same time. দুটি চিন্তাধারা একই সময়ে সমান অর্থে পরম সত্য হতে পারে না। It is clear enough that in the end, as a subjective realization, either the mother must be Brahma or Brahma the mother. তবে ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক উপলব্ধির স্তরে শেষ পর্যন্ত বিষয়টি একটি পরিণতির দিকে এগিয়ে যায়, হয় মাই ব্রহ্ম হবে অথবা ব্রহ্মই মা হবে। One of the two must melt into the other, the question of which in any particular case depending on the destiny and the past of the worshipping soul. অর্থাৎ এই দুই ধারণার একটিকে শেষ পর্যন্ত অন্যটির মধ্যে মিলিয়ে যেতে হবে, কিন্তু কোন সাধকের ক্ষেত্রে কোনটির মধ্যে বিলীন হবে বা কোন ধারণাটি কোনটির মধ্যে মিলিয়ে যাবে তা নির্ভর করে তার আধ্যাত্মিক নিয়তি, পূর্ব সাধনা এবং অতীত সংস্কারের উপর। For my own part, the conversation I have related marked an epoch. Ever since it took place, I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. আমার নিজের দিক থেকে বলতে গেলে এই যে আলাপ আলোচনা, এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা। আমার গুরুদেবের ব্যক্তিত্বে এমন এক গভীর দায়িত্ববোধ ছিল যেন তিনি অন্য কারো অর্পিত এক মহামূল্যবান আধ্যাত্মিক অর্পণ বা উত্তরাধিকার নিজের কাঁধে বহন করে নিয়ে চলেছেন। He would always, when asked to explain the image of Kali, speak of it as the book of experience in which the soul turns page after page only to find that there is nothing in it after all. যখনই কেউ তাকে কালীমূর্তির তাৎপর্য ব্যাখ্যা করতে বলতেন, তিনি বলতেন, কালী যেন অভিজ্ঞতার এক বিশাল গ্রন্থ, যেখানে আত্মা সেই গ্রন্থের একের পর এক পাতা উল্টে চলেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই আত্মা উপলব্ধি করে যে আসলে সেখানে আঁকড়ে ধরে থাকার মতো কিছুই নেই। And this to my own mind is the final explanation. আমার নিজের উপলব্ধিতে এটাই সেই রহস্যের একমাত্র চূড়ান্ত ব্যাখ্যা। কালী the mother is to be the worship of the Indian future. In her name will her sons find it possible to sound many experiences to their depths, and yet in the end their hearts will return to the ancient wisdom, and each man will know when his hour comes that all his life was but a dream. মা কালী হবেন ভবিষ্যতের ভারতের উপাসনার কেন্দ্রবিন্দু। তার নামেই ভারতের সন্তানেরা জীবনের অসংখ্য অভিজ্ঞতার গভীরে প্রবেশ করার সাহস ও শক্তি লাভ করবে। তবু শেষ পর্যন্ত তাদের হৃদয় আবার ফিরে আসবে সেই চিরন্তন প্রাচীন প্রজ্ঞার কাছে, এবং প্রত্যেক মানুষ যখন তার জীবনের অন্তিম মুহূর্তে এসে উপস্থিত হবে, তখন সে উপলব্ধি করবে যে তার সমগ্র জীবন ছিল যেন একটা স্বপ্ন মাত্র। Who does not remember the Veda-like words of the Gita? Not verily by avoiding action can a man rise to this inaction. May we not similarly know for a certainty that not without going through this experience can we reach the realization at the end, through the mother to Brahma, through new life and knowledge and many changes, through the struggles, the victories and the defeats of the immediate future, to that safe haven of the soul where all is one and all is peace.
as I look more and more closely into the life of that great teacher whom I have followed, I see each day with growing clearness how he himself was turning the pages of the book of experience, and that it was only when he had come to the last word that he could lie back like a very child in the arms of his mother, to be wrapped away at last into the supreme revelation, knowing that all this was but a dream. গীতার সেই বেদের মতো মহিমা সমন্বিত কথাগুলিকে কেই বা ভুলতে পারে? কর্মপরিত্যাগ করলেই যে কর্মাতীত অবস্থায় পৌঁছানো যায় তা কখনোই নয়। তাহলে একইভাবে কি আমরা এই দৃঢ় সত্য উপলব্ধি করতে পারি না যে এই অভিজ্ঞতার পথ অতিক্রম না করে কেউ সেই চূড়ান্ত উপলব্ধিতে পৌঁছাতে পারে না? মায়ের মধ্য দিয়ে ব্রহ্মের দিকে নতুন জীবন, নতুন জ্ঞান এবং অসংখ্য পরিবর্তনের মধ্য দিয়ে আসন্ন ভবিষ্যতের সংগ্রাম, জয় পরাজয়ের পথ পেরিয়ে অবশেষে সেই আত্মার নিরাপদ আশ্রয়ে পৌঁছানো, যেখানে সবই এক এবং সবাতেই শান্তি। আমি যতই গভীরভাবে সেই মহান আচার্যের বা মহান শিক্ষকের জীবনকে পর্যবেক্ষণ করি না কেন, যাকে আমি আমার পথপ্রদর্শক হিসাবে অনুসরণ করেছি, ততই প্রতিদিন আরও স্পষ্টভাবে উপলব্ধি করেছি যে তিনি তার জীবনে অভিজ্ঞতার সেই মহাগ্রন্থের একের পর এক পাতা উল্টে চলেছিলেন। আর যখন তিনি সেই গ্রন্থের শেষ পাতাতে এসে পৌঁছালেন, তখন তিনি যেন এক ক্লান্ত শিশুর মতো নিজের মায়ের কোলে নিশ্চিন্তে আশ্রয় নিলেন, যেন শেষ পর্যন্ত তিনি পরম সত্যের সর্বোচ্চ সত্য উদ্ঘাটনের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে বিলীন হতে পারেন। সেই সময় তিনি জেনে গিয়েছিলেন এই সমগ্র জগৎ, এই সমগ্র জীবন সবই ছিল এক স্বপ্ন মাত্র। আজ এই অবধি ভিডিওটি এখান থেকে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।